কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্য থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ফিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 days অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান। আই রিপিট, এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ। এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে, বিশেষ করে অড নাইটস গুলো 21, 23, 25, 27 এবং 29, যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি। কোন রাতে বেশি করলাম, হয়তো 27 রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25 রাত, হতে পারে না? পারে। তো আমরা তো মিস করে ফেললাম। তো আমরা যেন মিস না করি, বুদ্ধিমানের কাজ হবে সমান তালে ইবাদত করা। এবং এটা এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেনি। আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত, সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত, বরকতের এ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে হতভাগা, সে পোড়া কপাল, সে বঞ্চিত। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদর পেল না সে হতভাগা। এখন আমরা কি হতভাগা হতে চাই? আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম, এত এত ব্লেসিংস, এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে। তা আমরা তো হতভাগা হতে চাই না। তা আমরা যেন এই শেষ 10 দিন এক তালে আন্তরিকতার সাথে ঈমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই, হতভাগা হতে চাই না। আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন। আমি খুঁজে 5টা আমলের কথা পেয়েছি বিশেষভাবে, কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই, বিশেষভাবে 5টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাতে করতেন। 1 নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না, সব রাতে ঘুমাতেন। আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনা করেছিলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এশার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন,
আর মিড নাইটে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে। আমাদের তো সকালে, কারো আরো অনেক পরে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিক্যালি মিড নাইটে। এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন, মিড নাইটে উঠতেন, কিন্তু ঘুমাতেন। ঘুম ছাড়া রাত কাটাতেন না। সারা বছরের এটা ছিল যে এশার পর পরে ঘুমোতে যেতেন, এক্সেপ্ট দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রমাদানের শেষ দশক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন, স্ত্রীদের ঘুমাতে দিতেন না, জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল, তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই। জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, খুবই বলিষ্ঠ ভাবে, খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে। মিজার, ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি। লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে, খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে। তার মানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য। এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না, সবসময় ইবাদতে মগ্ন থাকতেন। এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে, আর যেহেতু 3 দিন বাকি, আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট 10 days অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করব, এটা যেন আমাদের মিস না হয়। তাহলে এটা আমরা একটা পেলাম। 2 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদে, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আরেক বর্ণনা এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান 10 আইয়াম, প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। প্রতি রমাদানে 10 দিন, আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন? 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে। তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা। যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি। আমাদের আইআইএম এর মসজিদ এটা ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা। আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার ইতিকাফের পরিবেশ যে এত সুন্দর, এটা কল্পনাই করা যায় না। অসাধারণ পরিবেশ। আপনি যদি ইতিকাফ নাও করেন, রাত 2টা বা 3টার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে। রাত 2টা 3টার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে, কেউ হালাকা করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। মানে এত সুন্দর পরিবেশ, ওটা দেখলেই আপনার ইবাদত করতে মন চাইবে। তো আমরা যেন ইতিকাফ করার চেষ্টা করি। ইতিকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি, তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি। বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ, এটা হাইলি রেকমেন্ডেড। ইফ পসিবল আপনারা আসবেন, এখানে ইবাদতের চমৎকার পরিবেশ থাকে। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং। সারা বছর যেটা নাজিল হতো, রমাদানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায়, আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা। প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি 2 বার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু, মানে এটা ফ্রম বোথ সাইড। আরবি শব্দটা এমন যে জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। কোরআন রিভিশন করা। তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি। কোরআন তেলাওয়াত, কোরআনিক রিসাইটেশন হতে পারে, কোরআনের অর্থ পড়া হতে পারে, তাদাব্বুরে কোরআন হতে পারে, কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে। ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট 10 days অফ রমাদানে। 4 নাম্বার কিয়ামুল লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কিয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে
কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কোরআনিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা, স্পেশালি সিজদা। আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে, তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে, কি বলেন? আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয়, নামাজে তাড়াহুড়ো, অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়াই এরকম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি, বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আম্মাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল, কিভাবে কিয়ামুল লাইল করতেন? তা আম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর। তিনি বলেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম যে কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি, ভাই এত সুন্দর ছিল, আমি বোঝাতে পারবো না। এরকম বলি না যে এত অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার, বলে বোঝাতে পারবো না, শব্দের বুননে, ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না। তো আম্মাজান আয়েশা এটাই বলেছিলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কিয়ামুল লাইল যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল, লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করো না, আমি বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যেন লম্বা সময় কিয়ামুল লাইল করি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে ওনার পা ফুলে যেত, পা দুটো ফুলে যেত। আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে, পা ফুলে যাবে, এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের উপরে? আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। আদত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহই নেই, তিনি নিষ্পাপ। এত কষ্ট কেন করেন? আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে, কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমি কি আমার রোলটা প্লে করব না? আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তাআলার কাছে জায়নামাজে? তো এটা ছিল সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ধরন। এভাবে তিনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন। আমরা যেন এটা করি। সেন্ট্রাল মস্কে কিয়ামুল লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে, আমরা যেন অংশগ্রহণ করি। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন। দোয়া নিয়ে আমরা একটা জুমার খুতবা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া, রোবোটিক দোয়া যেন না হয়। আপনার আবেগ, ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব, আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সিজদায়, আমাদের কিয়ামুল লাইলে। এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড, হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড। তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া, আপনার কি আকাঙ্ক্ষা, আপনার মনের কষ্ট, যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন। এবং আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে? মা আদউ, কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলিন, আয়েশা তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি। আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহেরবানি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার অর্থ, এটার আবেদন এটা অনেক বেশি। আমি অনেক 10টা 20টা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন, আগে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আবারও প্রশংসা, আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন। যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না, যেটা আপনার পছন্দ, যেটা আপনি করতে ভালোবাসেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তওবা কবুলকে আপনি পছন্দ করেন, তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে, আপনি আমার তওবা কবুল করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুধী। এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম,
এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি। আমরা নাম দিয়েছি যে গেয়ারা ফর এ গ্রেট রমাদান। আমাদের এবাদতের যে ধারাবাহিকতা, এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা, আরেকটু পুশ করা, নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া। এই শেষ মুহূর্তে মাত্র 13টি দিন আমাদের হাতে আছে, আমরা যেন আরেকটু ইফোর্ট দেই, আমরা যেন আরেকটু ড্রাইভ দেই, যাতে করে আমরা আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হতে পারি। এবং এই রমাদানে আমরা যা শিখলাম, যেটা করলাম, এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে। আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে, ক্ষমার মাস এটা জেনে এত আবাদত, রমাদান নাই আবাদতও নাই, এরকম হয়ে যায়। এটা যেন না হয়, বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে। আরব শায়েখরা বলেন যে কুন রব্বানি লা তাকুন রমাদানি, রব্বানি হও, রমাদানি হও না। মানে রমাদান আসছে, তুমি রমাদান কেন্দ্রিক আবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস, কিন্তু রমাদান শেষ, আবাদত শেষ, এমনটা যেন না হয়। রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন। তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো, আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য। আমি ঘুম থেকে জাগতে পারলাম না, নেয়ার জন্য। এটা হইলো? প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে, লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, উনি এসে বসে আছে, বাট আমি যেতে পারিনি। এটা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও। তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে, কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না। আমরা এতটা গাফেল যেন না হই, আমরা যেন একটু পুশ করি। বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয়, এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়। সম্মানিত শুধু 17টা দিন কি করলাম একটু রিভাইজ করি, যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে, যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম কিয়ামুল লাইল করতে পারলাম কিনা, ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা, রেসাইটেশন করতে পারলাম কিনা, একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি, একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি। সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আমি 30 সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই। আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হোপ, এটা আশা জাগা নিয়ে একটা মাস। এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস কোরআনের আয়াতগুলো আমরা বলেছি, এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে, আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস, আমি মুক্তি পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং, এটা আবার সতর্কতারও মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, তার ধ্বংস। আবার 3বার তিনি আমিন বলেছেন। বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার ধ্বংস। সো আমরা আশাবাদী হব। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে, আবার আমার মধ্যে একটা হোপ থাকবে, এটাই ঈমান। সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। এরপরে আমরা বলেছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে। আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয়, টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি, এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে। যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হয়, সাকসেসফুল, একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি। আর যদি লাআল্লাকুম তাত্তাকুনের সমস্যা, তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্কেডিউল, যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি। এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি, রমাদানের যে সংযম, নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি। সারা বছর প্রবৃত্তি জিতে, রমাদানে আমরা জিতি। এরপর আমরা চ্যারিটির কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে, আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি। এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে, আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয়। অনেক বদ অভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি, বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি। আর সব শেষে আমরা লাস্ট 10 ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে, আমরা পেলাম 60-70, তো আমার গুনাহগার উম্মত কি করবে? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। সো এই কদরের রাত যেন আমরা মিস না করি। কোনটা কদরের রাত? আমরা বলেছিলাম শেষ 10 দিন সমান তালে ইবাদত করব। বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে, 21, 23, 25, 27, 29 আমরা গুরুত্ব দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত, সে হতভাগা, হি ইজ দ্য লুজার। আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে।
এবং সব শেষে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি 5টা আমল করতেন, সারা রাত জাগতেন, ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন, উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন। এরকম ইবাদতের স্পৃহা অন্য কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না, যেমনটা শেষ দশকে তিনি করতেন। ইতিকাফ করতেন তিনি, আর ইতিকাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই। এটা 21-এ হোক, 25-এ হোক, 23-এ হোক, আমি তো মসজিদে, আমি তো কিয়ামুল লাইলে অংশগ্রহণ করতেছি, আমি তেলাওয়াত করতেছি, আমি প্রতিদিনই দোয়া করতেছি, মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যেন ইতিকাফের চেষ্টা করি, অথবা পার্ট টাইম ইতিকাফ যেন অন্তত করি, 5 দিন 3 দিন, অথবা রাতের সময়গুলো মসজিদে যেন আমরা কাটাই। 3 নাম্বার বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কোরআন রিভিশন করতেন। আমরা যেন কোরআন রিভাইজ করি, রেসাইটেশন করি বেশি মাত্রায় শেষের 10 দিন। কিয়ামুল লাইল, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর কিয়ামুল লাইল ছিল বলে বোঝানো যাবে না। তো আমরা যেন এরকম দীর্ঘ সময় কিয়ামুল লাইল করি। আর সবশেষে বলেছিলাম দোয়া করা। দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না, আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন। আমরা যেন কায়মনো বাক্যে আল্লাহ তাআলার কাছে চাই, অশ্রুসিক্ত নয়নে যেন আমরা চাই। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। 2 ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, জিহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা অনুতপ্ত হয়ে, রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে, ওই চোখের পানি চোখ বেয়ে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিয়ামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা যেন সেভাবে কিয়ামুল লাইল করতে পারি। আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুনের যে অ্যাচিভমেন্ট, সেটা যেন আমাদের হাসিল হয়, এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি। আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক, ইমাম রমাদান সুবকি, নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই? বিপদে প্রথমে ইন্নালিল্লাহ পড়লাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার কাজ যখন শেষ, তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব। কার কাছে সুপর্দ করব? কার কাছে? বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়, আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে? একামত দিয়েছে কে? আমাদের বাপদাদারা আমাদের কানে আজান দিয়েছে কি? দেয় নাই। আমাদের জন্মের পরেই তো আজান, একামত, বাড়ির পাশে মসজিদ, প্রতিদিন আজান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই। ঠিক কিনা বলেন? আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খলিল উনিও কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ? আমার প্রিয় ভাইরা, আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই। কল্পনা করতে পারেন? গোটা তল্লাটে, গোটা দেশে বিশ্বাসী মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বিপ্রহরের জলজলে সূর্যটা খাঁ খাঁ করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন? আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল!
আল্লাহকে খুঁজে পেয়েছে। যখন আল্লাহর ইবাদত শুরু করলো, এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম, তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তাই নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়? আর এটা তো আমি দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও, একটু দেখাও তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো। কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, হেড অফ, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো। নমরুদ বলে, দেখো, দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজন রে মৃত্যু দিলাম, আরেকজন রে জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজন রে তো জীবন দিল, আরেকজন রে মৃত্যু দিল। সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন। কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ, বুঝলাম তুমি জীবন দাও, মৃত্যু দাও, দেখলাম, কিন্তু আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, সাঁঝের বেলা, বিকেল বেলা, কুথুরি লগ্নে, সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর 14 গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? ফাবুহিতাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে, ফালকুহু ফিল জাহিম, ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। অমিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে? পটুয়াখালী আওয়াজ করে বলুন, সাইয়েদনা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ? এটা কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলি, কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতে রশি বেঁধে, পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আহা, এটার বলে অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে, হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে,
তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা, খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে তখন? চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কিন্তু কি অবাক করা ঘটনা, সবাই ভয় পাচ্ছিল, না জানে কি হয়ে যায়। আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, খবরদার, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম, আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে। আল্লাহ বলল, আগুন, তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। কুনি বারদান, ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে? কুনি বারদান, বার্দ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললাম ঠান্ডা হ, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার খালিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন, স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খালাসা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সবটুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে, আরো জোরে বলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত
ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো অবিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন, আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে, বাঁকে বাঁকে, সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিরা আল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় শেষের দিনই কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? সবাই বলেন কিসে? আমাদের সমাজে আসেনি এটা? আছে? ছোট না বড়? হ্যাঁ, হিসাব করে শেষ করা যায় না। ৩.৫ লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে। উন্নয়ন প্রকল্পের নামে ৩.৫ লাখ কোটি টাকা নাই। ৩.৫ লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? এক টানে লিখতে পারবেন? বুঝতেছেন কত বড় সংখ্যা? হ্যাঁ, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল। বলেন তো চুরি করলে বিধান কি? কি কাটতে হবে? চুরির বিধান হলো হাত কেটে দাও। তাও সেটা গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও। বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন কানুন তেমন জানে না, ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয়, না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায়, না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়। চলো চলো, সাহাবীরা মিলে পরামর্শ করলেন, চলো বিশ্বনবীর কাছে যে বলি, ও নবী, শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন। চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন, বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে, কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন। কিন্তু কে বলবে? এই যে পরামর্শ, সাজেশন, এটা কে দিবে বিশ্বনবীর কাছে? সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ, আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া, মাফ করে দেওয়া, এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না। কেউ কেউ বলল, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে, বড্ড বেশি ভালোবাসে উসামারে। এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। কি বলতো? সাহাবীরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রাসূলিল্লাহ, উসামারে পাঠাও। উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে, মায়া করে, ভালোবাসে। আমরা পারবো না, উসামা পারবে। সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে, ছোট্ট ওসামাকে রাজি করালো। ওসামা, এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে, পারবা নাকি? ওসামা বলে, পারবো। সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যে বললেন, নবী, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে, এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না? এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী? বিশ্বনবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর হাত, আল্লাহর দেয়া বিধান, এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তোমরা কি জানো
তোমাদের আগে যত কওম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। খবরদার, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বিশ্বনবী বললেন, ওরে ওসামা, বানু মাখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত, অনেক দূরের কথা। জেনে রেখো ওসামা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা, আমাদেরকে ইনসাফ শিখায়, আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ, সুশাসন, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও। এই ছিল বিশ্বনবী ইসলামের আদালতের নমুনা। আপনি যদি সাইয়েদনা ওমর ফারুকের জীবনের দিকে তাকান, এমন কঠোর, এমন বীর সেনানী ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন, শয়তান ওমর ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পার্সোনালিটি ছিল, কি পার্সোনালিটি। আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না, আমার মেয়েটাও খেতে চায় না। এটা দিব, ওইটা দিব, আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে। তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে, বাঘ আসবে খাও, এই ভূত আসবে, ভূত আসবে খাও। আপনারা কি বলেন চট্টগ্রামে? কি আসবে? হ্যাঁ, ভূত, ভূত, ভূত আসবে, বাঘ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে ওমর আসতেছে, ওমর। ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল। মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেতেন। শয়তান, খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? সাইয়েদনা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। মদ খাওয়ার কারণে, মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয়, তার বিচার হলো 80 বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক। আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ, হিসাব একেবারে সহজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, জনসম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না, যদি 80 বেত আপনি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে
সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে 80 বেত তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে 80 বেত মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনুল আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া লিবনি তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। আরো অনেক মত আছে, মারা গেছে কবরের উপর, ওগুলো বাদই দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শিখাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার 80 বেত মেরেছেন। মিশরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমর ফারুক আবার ফরমান জারি করলেন, আসব মদিনাতে আসব। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন। সবাই বসে রইল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই নাও লাঠি। গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার! আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমরে ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনুল আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে ততটা মারলেন। এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ সামলাতে না পেরে, আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে, আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে, যে আমার পাঠানো গভর্নর আমর ইবনুল আস তার ছেলেকে কেন আদব তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না। ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে 2টা মারো। এটা রাগে বলেছেন, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও। বিশ্বনবী বলেন, আদল এটা যেন তেন বিষয় না, এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে। আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন।
তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায়পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4টেখানে কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপরে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। সবাই বলেননি, সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলুন আল ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, সুন্দর আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, কোমল আচরণ দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন। গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে ফেললেন, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। সুমামা ইবনে উসাল, সিরাত থেকে শুনেন, সিরাত থেকে শোনাচ্ছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন। ইয়ামামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে। তার মানে বন্দী। তো এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপটিভ। তো বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা,
আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে, তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন, আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি, ও তো হত্যাকারী, সুযোগ পায় নাই, আপনারে মারতে পারে নাই, ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো, সুমামার রশিগুলো ছেড়ে দাও, সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ এমনটা করবেন না, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়, ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইয়েরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচতো। কি বেচতো? তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়,
বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে হচ্ছে আদ, ন্যায় বিচার। 2 নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান 2 ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? হ্যাঁ, এশার সালাত তো এখনো হয় নাই না? আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে, তাই না? আচ্ছা বলুন তো, আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার? হাত তোলেন। কয়েকজন হাত তুলছে পেছনে, না বুঝে তুলে ফেলছে। এশা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য বিষ্ণু ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান 2 ধরনের। আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? সবাই বলুন আওয়াজ করে, কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা, মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন